আজকে সারাদিন শুধু আমি হলুদ রঙের খাবার খাবো, যেই কমেন্টটা করেছে আমার একটা র্যান্ডম ফলোয়ার। তো আজকে দেখবো সারাদিন আমি কতগুলো হলুদ রঙের খাবার খেতে পারি। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদের গরিবের ব্লগার। আজকে সারাদিন শুধু আমি হলুদ রঙের খাবার খাবো, যেই কমেন্টটা করেছে আমার একটা র্যান্ডম ফলোয়ার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হলুদ রঙের একটা ডাইকেক খেয়ে নিলাম, যেটা টেস্ট দিস ইজ দ্য বেস্ট এভার লাগছে। ডাইকেক খাওয়ার পর দুপুরের টাইমে কিন্তু আমি সাদে গেছিলাম। বাইরে ভাই সাদে গিয়ে দেখি এত পরিমাণ গরম, এই গরম সহ্য না করতে পারে আমি সোজাসুজি চলে আসি রুমে এসে এইরকম হলুদ এক গ্লাস শরবত খেলাম, যেটা টেস্ট আসলে এই গরমের মধ্যে দিস ইজ দ্য বেস্ট এভার। শরবত খাওয়ার পর আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছি, এইগুলা দিতে আসছি রুদে। এরপর আমি দিয়ে দিলাম আমি আমার যতগুলা কাপড় আমি ধুয়ে দিয়েছি, ওই কাপড়গুলো এখন আমি রুদে দিয়ে দিলাম। মানে আমাকে যে পাবে সে কিন্তু একদম জিতবে। আমি কিন্তু কাপড়ও ধুতে পারি। সাদে কাপড় দেওয়ার পর এত পরিমাণ গরম লাগছে, যার কারণে আমি কিন্তু চুরের মতো চলে আসছি রান্না করে এসে চুরের মতো ফ্রিজ খুলে দেখি একটা রয়েছে আইস, যেটা কিন্তু আমার ছোট বোন, বাট আমি কিন্তু চুরি করে ওইটা খেয়ে নিছি। এই গরমের মধ্যে আমি ছিলাম সাদে, আর ভাই বিশ্বাস করেন সাদে অনেক বেশি গরম, যার কারণে আমি কিন্তু একটা আইস খেলাম। এরপর বিকালের টাইমে আম্মু আমাকে কিছু টাকা দিয়ে বলে বাজার থেকে কিছু আমাদের করছো আন। ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর না, মানে একজন ইউটিউবার যাচ্ছে বাজারে, তাও একটু সাজুগুজু করবে না, তাই আর কি একটু ফ্রেশ হচ্ছে না। এমনি তো আমি কিন্তু সব সময় পরিষ্কার হয়ে থাকতে পছন্দ করি। এরপর আমি আমার প্রাইভেট BMW কার নিয়ে বের হয়ে গেলাম। তারপর আমি চলে আসলাম বাজারে এসে কিন্তু এখান থেকে কিছু কচু কিনে নিতে হবে। এরপর আমি কিন্তু একটা নুডলস নিয়ে নিলাম, কচুটা কিন্তু দিয়ে দিলাম বাসায় দেওয়ার পর আমি কিন্তু বিকালের টাইমে একদম ফ্রি থাকি, যার কারণে কিন্তু উঠে পড়লাম সাদে উঠে কিন্তু এখন হলুদ রঙের একটা ডাল ভাজা খাচ্ছি, যেটা টেস্ট দিস ইজ দ্য বেস্ট এভার ছিল। তোমরা সবাই কমেন্ট করো সারাদিন আমি কি রঙের খাবার খাবো।